এসেছি অ্যাপ্রিসিয়েট করতে যে এনারা এক্সিবিশনটা করেছে, অনেক বছর ধরে ওরা কালেকশন করছে আর মাকে এত লোক ভালোবাসে না, এখানে এসে ভালো লাগে যে হ্যাঁ। মা খুব নর্মালি, সেরকম কিছু না, হয়তো আমরা একটা ছোট কেক কেটে নিতাম কি বাচ্চারা যেত মায়ের কাছে, তখন আরেকটু ছোট ছিল ওরা, চুপচাপ। বাঙালি রান্না রসগোল্লা। রিয়া এবং রাইমা দুজনের মধ্যে কে ভীষণভাবে ফলো করে দিদাকে? বলা যায় না, কিন্তু মার কাছে যখন যেত রাইমা গিয়ে দুপুরবেলা ঘুমিয়ে পড়তো, মা তাতে তুমি খুশি কোনো গল্প বলো না, আর রিয়া যেত মাকে হাসাতো, একে ভাঙাতো, ও আছে খুব হাসাতো। মায়ের জন্মদিন কেমন ভাবে সেলিব্রেট করছো? তুমি মায়ের জন্মদিন কেমন ভাবে সেলিব্রেট করছো? তোমাদের কাছে এসে হ্যাঁ, বাট তোমরা তো জানো মা কারোর সাথে দেখা করতে না। পরে মা চলে যাবার পরে একটি মেয়ের সাথে আমার আলাপ হলো যে প্রত্যেক বছর মায়ের জন্মদিনে এসে ফুল দিয়ে যেত, কাউকে কিছু বলতো না, দরবারে বলতো না যে আমি ওপরে যাবো, কিচ্ছু না, শুধু চুপ করে ফুল দিয়ে চলে যেত। তো তাকে আমি মায়ের ঘরে ডেকেছিলাম, ঠাকুর ঘরে নিয়ে গেছিলাম, দেখালাম বাড়ি, ও মাঝে সাঝে আসে, তাছাড়া কারোর সাথে দেখা করতো না। ওনার সেই ছবি কি আমরা দেখতে পারবো না, যেটা কি ওনার ইচ্ছা ছিল উনি জনসমক্ষে আসবেন না, ওনার শেষ যে ছবিগুলো সেই ছবি কি আমরা কোনো সময় দেখতে পারবো চাচ্ছি? কোন ছবিগুলো? ওনার জীবিতকালে শেষ বেলায় উনি কেমন দেখতে ছিলেন সেইটা আমরা জানো, আমার কাছে যা ছিল, আমার বম্বেতে একটা ছোট ফ্ল্যাট ছিল, সেই ফ্ল্যাটে আগুন ধরেছিল, বোল্ডার পড়ে গেছিলো, জমিন উঠে গেছিলো, তো তার মধ্যে আমার খুব ক্ষতি হয়ে গেছিলো, অনেক ছবি, বই, পেন্টিং সব চলে গেলো, তো ওখানেও ছিল। প্লাস মায়ের কাছে যেগুলো ছিল মা উঠিয়ে রেখেছিলেন। আর ফ্লাড হয়েছিল কলকাতায়, আমি ভুলে গেছি কোন বছর, তোমরা হয়তো জন্ম, হ্যাঁ, তো তখন ওই ফ্লাডেও নষ্ট হয়ে গেছিলো অনেক ছবি। সেটা এখন যেগুলো দেখি সোশ্যাল মিডিয়াতে, অনেক ছবি আমার কাছে নেই, খুশি হয়ে ওগুলো রেখে দিই। যদি কলকাতায় কোনো ছবি ওনার কিছু মানে যেগুলো আপনার কাছে এখনো আছে বা জনসমক্ষে আনা যেতে পারে, কারণ একই ছবি খুব কম, হ্যাঁ একই ছবি, সেই জন্যই সোশ্যাল মিডিয়া থেকে তো একই ছবি। পুরো আর্কাইভ করার কোনো প্ল্যানিং আছে? না, এরা যদি করে, এরা আজকে যেটা করেছে এটা একটা বিরাট পাবনাতেও করছে, মায়ের বাড়িটা নিয়ে আমাকে ফোন করেছিল, ভিডিও কল করলাম আমি ওদের, পাবনাতে আর কলকাতায় এটা পুরো প্রথম। একটা পার্ক হয়েছিল মায়ের নামে, সেটার হরিংটা বেঁকে পড়ে গেছে মাটিতে, এখনো পড়ে আছে, কর্পোরেশনের হয়তো চোখে আসেনি সেটা। এনারা আর পাবনায় খুব ইজ্জত দিয়ে। মায়ের মূর্তি কি শহরে হতে পারে? মূর্তিটা কি দরকার? তোমাদের আমাদের সকলের মনে রয়েছে মূর্তি দরকার। তারপর কি হবে না হবে কে জানে। মহানায়কের একটা মূর্তি রয়েছে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে, ওটা ঠিক আছে, চলবে, এ না যে দারুণ কিছু একটা হয়েছে। কিন্তু মহানায়কের একটা মূর্তি হলে ভালোই হতো। আমি জানি না, আমি তো করবো না, করলে অন্যরা করবে। পার্কের যা অবস্থা বললাম আমি, তো মূর্তি করতে করতে কি হবে। শুধু একটা কথা নেই, একটা মোমেন্ট নেই। I mean, আমাদের grandmother, so we spent lots of time with her. আর সারা every single moment was special, আর quality time আমরা spend করেছি অনেক। আমরা একসঙ্গে খেতাম, লাঞ্চ খেতাম, স্ন্যাক্স খেতাম, জাঙ্ক ফুড একসঙ্গে খেতাম, আমরা বাইরে যেতাম, প্যান্ডেল হপিং আমরা করতাম, শপিং অনেক করতাম। রাইমার আমি ঝগড়া করতাম দোকানে in front of my grandmother, and we would make her buy us the most expensive gifts because she was our grandmother. আর এরকম খুব ফানি স্টোরিজ আছে, কিন্তু every single moment that we spent with her is special. এমন কোনো একটা মেসেজ যেটা সবসময় মনে থাকবে? হ্যাঁ, আমি
আমার আম্মার জন্য একটা স্পেশাল ভুটানিজ ডিশ রান্না করতাম, কেবা দাসি, চিজ আর পটেটো ডিশ। আর অ্যান্ড সেটা ও বারবার শি টু কিপ সেইং আই ওয়ান্ট মম, আবার বানাও। মানে আম্মা আমি কালকেই বানিয়েছি, আমি আর বানাতে পারবো না। অ্যান্ড শি উড keep asking me for that dish till she was in hospital. She used to say, please আমাকে ওই কেবা দাসিটা একবার বানিয়ে দাও। So that was like the most special thing. And also my grandmother loved the fact that I would dress up. তো আমাকে সবসময় বলতো ইভেন হসপিটালে, প্লিজ ড্রেস আপ আমার জন্য। অ্যান্ড সবাই নর্মালি ড্রেস আপ করতো আর আমাকে সেজে যেতে হতো ফর মাই গ্র্যান্ডমাদার। শি উড লাভ দ্যাট। মহানায়িকার সময়কার সমস্ত সিনেমার পোস্টার দেখা যায় না যে হাতে আঁকা ছবি, সেইগুলো দেখে আমিও প্রথমবার দেখছি আর খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড। আমি অনেক শুনেছি দ্যাট ইউ নো হি ইজ আ ভেরি গুড কালেক্টর অ্যান্ড অনেক প্রিজার্ভ করেছে এই সব কালেকশনস। সো আই এম ভেরি এক্সাইটেড। আই ওয়ান্ট টু সি সাম মোর অফ ইট। অ্যান্ড এরকম প্রথমবার আই এম সিইং all her posters together under one. It's an honor. আচ্ছা, আজকে মানে প্রেস কনফারেন্সটাতে এসে একদম তো হচ্চকিয়ে গেছেন। Definitely. Yeah, it's just that it's so overwhelming actually. I mean, to see, just all these posters and just so much, people, giving so much of their heart and love to Suchitra Sen. So it's just, I think, a beautiful way to celebrate her birthday. And absolutely, I think it's wonderful. Yeah, it's great times. Thanks. টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।